শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আইবিডব্লিউএফ এর মহানগরীর সম্মানিত সভাপতি আব্দুল সাত্তার আনসারী, সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। ব্যবসায়ীরা নতুন সরকার এবং নতুন বিশ্ব ব্যবস্থায় রীতিমতো ব্যবসা জগৎ ভূমিকম্প শুরু হয়েছে। এর আগে সরকারের নীতিমালার কারণে ব্যবসা জগৎটায় রীতিমতো সুনামি চলে আসছিল। প্রতিদিন প্রতি মাসেই নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা নতুন সরকারের কাছে দাবি জানাবো, ব্যবসা বান্ধব নীতিমালা এবং ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার জন্য তারা যেন সর্বোচ্চ গুরুত্ব দেন। আজকে আমি যখন কথা বলতে যাচ্ছি, কয়েকদিন আগে এক বড় শিল্পপতির সাথে কথা হলো। সে বলল, ভাই, আমার 100 কোটি টাকা ক্যাপিটালের জন্য আমার 3,500 ওয়ার্কার যে ফ্যাক্টরিতে কাজ করে সেটা বন্ধ করে দিতে হচ্ছে। অথচ সরকার এই ফ্যামিলি কার্ড হিসেব করে বছরে প্রায় 1,20,000 কোটি টাকা দিচ্ছে। যেহেতু দলীয় সরকার, রাজনৈতিক সরকার, আমরা জানি যে তারা রাজনৈতিক কর্মসূচি দিবে, কিন্তু সাথে সাথে ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব কর্মসূচি তাদের থাকা উচিত। তারা 2,500 টাকা করে যেই ফ্যামিলি কার্ডে দিচ্ছে, এই টাকার সমপরিমাণ যদি এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করত, যদি 1 লক্ষ কোটি টাকা ব্যবসায়ীদেরকে 100 কোটি করে দিত, তাহলে 1,000 ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকতো। এই 1,000 ব্যবসা প্রতিষ্ঠান যদি 3,000 করে শ্রমিক থাকতো, তাহলে 30 লক্ষ লোকের কর্মসংস্থান হইতো। আর 20 লক্ষ কোটি টাকার মধ্যে যদি শর্ট টার্ম ট্রেনিং দিয়ে দক্ষ জনশক্তি সরকারি খরচে বিদেশে পাঠানো যেত, যদি 1 লাখ টাকা করেও খরচ হতো, তাহলে অন্তত 2 লাখ শ্রমিক আমরা বিদেশে পাঠাতে পারতাম, আমাদের রেমিটেন্স আসতো। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, তারা যেন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বান্ধব নীতিমালা তৈরি করে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে গুরুত্ব দেয়। তাহলে এই সিক ইন্ডাস্ট্রিগুলি যদি আবার ঘুরে দাঁড়ায়, সরকারের যে টার্গেট 1 কোটি তারা কর্মসংস্থান তৈরি করবে, তাদের ঘোষণা ছিল, এইটা তারা 3 বছরেই 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে পারে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে সহযোগিতার মাধ্যমে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, তাদের যেন পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এই ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। নারায়ণগঞ্জ, যেহেতু আমরা ব্যবসা করি, নারায়ণগঞ্জের দুটি কথা না বললেই নয়। ব্যবসায়ী হাব, এখানে শুধুমাত্র লোড আনলোডের সমস্যার কারণে টানবাজারের সুতার ব্যবসা অর্ধেক চলে গেছে এবং নিতাইগঞ্জও এখন ব্যবসার জন্য ধুঁকছে। আমরা সিটি কর্পোরেশন নতুন প্রশাসনকে অনুরোধ করব, আপনি টানবাজারের জন্য লোড আনলোড একটা জায়গা ঠিক করুন। ইতিপূর্বে আমাদের মেয়র মহোদয় যেটা করেছেন, ট্রাকের লোড আনলোডের জায়গায় উনি ভবন নির্মাণ করেছেন, যে কারণে এখন টানবাজার রাস্তায় সারাক্ষণ জ্যাম লেগে থাকে এবং ব্যবসায়ীরা এই দুর্ভোগের কারণে নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাচ্ছে। ঠিক একইভাবে নিতাইগঞ্জেও যেন লোড আনলোডের জন্য একটা স্পেসিফিক জায়গা ঠিক করে দেন, এটা আমরা প্রশাসকের কাছে অনুরোধ করব। প্রশাসকের একটু জ্ঞাতার্থে জানাই যে হোল্ডিং ট্যাক্সের চাইতে ট্রেড লাইসেন্স ট্যাক্সের আয়টা তাদের বেশি। যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে সিটি কর্পোরেশন আয় বাড়বে, আর যদি ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে চলে যায় তাহলে তাদের আয় কমে যাবে। ব্যবসা বান্ধব নীতিমালা যেখানেই ভালো থাকবে, স্থানীয় সরকার হোক আর রাষ্ট্রের হোক, সেখানে ব্যবসা ভালো হবে, এলাকার উন্নয়ন হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অপরাধ লোপ পাবে। যেখানে কর্মসংস্থান বেশি সেখানে কোনো অপরাধী তৈরি হয় না। আমরা আশা করব সিটি কর্পোরেশন এই স্থানীয় যে সমস্যাটা সমাধান করবেন এবং রাষ্ট্রের কাছে অনুরোধ করব, তারা যেন ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতিমালা তৈরি করেন। আজকে অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ।